প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের তোমাদের রেজাল্ট কিন্তু পিছিয়ে যাচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু আমরা এর আগে কিন্তু নিউজে দেখেছিলাম যে তোমাদের রেজাল্ট কিভাবে তৈরি করা হবে এবং তোমাদের রেজাল্টটা যে 40 দিনের মধ্যে প্রকাশ করা হবে সেটা নিয়ে কিন্তু 22 তারিখে কিন্তু একটি নিউজ প্রকাশিত হয়েছিল। এটি দৈনিক জনকণ্ঠ এবং জাগো নিউজ 24-এ প্রকাশ হয়েছিল। এখন তোমাদের এই রেজাল্টটি বিশেষ কারণে কিন্তু পিছিয়ে যাচ্ছে। তো যে কারণে তোমাদের রেজাল্টে পিছিয়ে যাচ্ছে এবং কবে রেজাল্টটি তোমার হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করবো এবং রেজাল্ট নিয়ে কি সিদ্ধান্ত আসতেছে সে বিষয়টিও আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সমৃদ্ধ সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, বর্তমান সারা বাংলাদেশে কিন্তু বন্যা পরিস্থিতির কারণে শিক্ষা কার্যক্রম সমস্ত কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে কিন্তু শিক্ষা বোর্ডগুলো নজর দিচ্ছে যে শিক্ষা বোর্ডগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ বন্যা কবলিত এলাকায় শিক্ষাক্রম কোনোভাবেই কিন্তু চলমান নেই। আর দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 3টি শিক্ষা বোর্ডের অনেকটি জেলা কিন্তু দেখা গেছে যে বন্যা কবলিত এলাকার মধ্যে পড়েছে। তার মধ্যে কুমিল্লা বোর্ড, তারপর তোমার চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ডের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু বন্যা কবলিত এলাকার মধ্যে পড়েছে। তো এসব এলাকায় শিক্ষাক্রম এবং তোমাদের যে রেজাল্ট তৈরির জন্য যে প্রকার ডকুমেন্টসগুলো দিতে হবে, তারপরে তোমাদের যেসব কার্যক্রমগুলো রয়েছে রেজাল্ট তৈরির জন্য বোর্ড থেকে যেসব নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই সব নির্দেশনা কিন্তু তারা সঠিকভাবে পালন করতে পারছে না। পাশাপাশি তোমাদের এইচএসসি রেজাল্টের জন্য যে তোমাদের ফল তৈরি করার জন্য যে প্রকার ডকুমেন্টসগুলো চেয়েছে বা যেসব তথ্য যেসব কার্যক্রম শিক্ষা বোর্ডও চেয়েছে সেসব কিন্তু সঠিক সময় তারা জমা দিতে পারছে না। এবং তোমাদের রেজাল্ট তৈরির যে একটি কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাদের প্রস্তাবনা কিন্তু দিতে পারেনি যে আসলে তোমাদের রেজাল্টটা কিভাবে তৈরি করবে, এই প্রস্তাবনা দিতে পারেনি। কারণ বর্তমান সময় দেখা গেছে যে বন্যার কারণে কিন্তু তারা বন্যার্তদের সহযোগিতায় কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তাদের নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতেছে। তো তোমাদের যে রেজাল্ট এইচএসসি রেজাল্ট সেই রেজাল্টের জন্য কিন্তু বর্তমানে তারা চিন্তা ভাবনা করছে না। তো তোমাদের রেজাল্টের কার্যক্রমটা কিন্তু বর্তমানে স্টপ রয়েছে এবং তোমাদের যে 40 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করার কথা ছিল, যে নিউজটি প্রকাশ করা হয়েছিল সেই নিউজটি কিন্তু এখন দেখা গেছে যে তোমাদের 40 দিনের মধ্যে রেজাল্টটা কোনোভাবেই প্রকাশ করা হবে না। কারণ এখানে দুটা কারণ। একটা কারণ হচ্ছে তোমাদের যেহেতু রেজাল্ট তৈরির জন্য যে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে কোন পদ্ধতিতে রেজাল্ট তৈরি করা হবে সেটি এখন পর্যন্ত আসেনি। দ্বিতীয়ত বন্যা। এবং তোমাদের রেজাল্ট তৈরির জন্য কিন্তু কয়েকটি প্রস্তাব কিন্তু উত্থাপন হয়েছে। একটা হচ্ছে তোমাদের যে সাবজেক্ট ম্যাপিং করা হবে, যেসব পরীক্ষাগুলো হয়েছে সেসব পরীক্ষায় নাম্বার দেওয়া হবে এবং যেসব পরীক্ষাগুলো হয় না সেসব পরীক্ষায় সাবজেক্ট ম্যাপিং করে তারপরে তোমাদের পাস দেওয়া হবে। আর আরেকটি প্রস্তাব হচ্ছে যে তোমাদের যে এসএসসি এবং এসএসসি পরীক্ষার ভিত্তিতে তোমাদের রেজাল্ট দেখা হবে এসএসসি জেএসসি। এবং তোমরা এইচএসসি পরীক্ষার্থীরা যারা রয়েছ তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু দেখা যাবে যে যদি তোমরা এইচএসসি পরীক্ষায় ফেল করে থাকো তোমাদের কিন্তু সর্বোচ্চ নাম্বার যে পরীক্ষায় তোমরা পেয়েছো এসএসসি জেএসসি এবং তোমাদের জেএসসি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার যে পরীক্ষায় পেয়েছো সেই নাম্বার দিয়েই কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া হবে। অধ্যাপক বাসার কিন্তু এই কথা বলেছেন। তো এগুলাই হচ্ছে কিন্তু দেখা গেছে যে তোমাদের তথ্য এইচএসসি পরীক্ষার্থীদের। তো এখন বিষয় হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষাটা তোমার রেজাল্টটা কবে আসতেছে সেটা নিয়ে নতুন কোনো আপডেট আসলেই সাথে সাথে কিন্তু তোমাদের দিয়ে দেবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো তোমরা তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে। পুরো ভিডিও